শেষ হলো প্রতীক্ষার পালা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ করে তুলে দেওয়া হয়েছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশ ছিল ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে। এ নিয়ে বিস্তারিত আমাদের সাথে যুক্ত হচ্ছে ময়মনসিংহ থেকে পলক রহমান। ময়মনসিংহের আকাশ বাতাস এখন নির্বাচনী স্লোগানে মুখরিত। সারা দেশের ন্যায় ময়মনসিংহেও আজ বুধবার উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের হাতে তাদের কাঙ্ক্ষিত প্রতীক তুলে দেওয়া হয়। ময়মনসিংহ ৪ সদর ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এবং ময়মনসিংহ সদর ৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওহাব আকন্দ ওয়াহিদ দানের শীষে প্রতীক বরাদ্দ হয়েছে। এছাড়াও ময়মনসিংহ যে ১১টি আসনের প্রার্থী রয়েছে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করে তাদের হাতে তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ময়মনসিংহের পুলিশ সুপার জানান, প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কোনো ছাড় দেওয়া হবে না। বিশেষ করে সমাবেশ ও মাইকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ময়মনসিংহের অলিগলিতে বইছে নির্বাচন হাওয়া। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে পোস্টার ছাপানো এবং জনসংযোগের প্রস্তুতির ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা পুরোদমে মাঠে নামবেন বলে আশা করা যাচ্ছে।